আম্মা জান বলেন, আমি যখন নবীর মুড ভালো দেখতাম, আমি নবীজিকে বলতাম, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আয়েশার আগে পরের কোনো গুনাহ থাকলে সব মাফ করে দেন। ওয়া মা আসাররাত ওয়া মা আলানাত, গোপন প্রকাশ্য কোনো গুনাহ থাকলে সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই দোয়া নবী যেদিন করতেন, ফাদাহিকাত আয়েশাতু হাত্তা সাকাতা রাসুহা মিন লিহতিহা, আম্মা জান খুশিতে হাসতে হাসতে আম্মা জানের মাথা গিয়া কোলের উপর পড়তো। নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা আয়া সুন্নুকি দুআই, আমি দোয়া করলে বুঝি তোমার অনেক খুশি লাগে? আম্মা জান আয়েশা জবাব দিতেন, মালি লা ইয়াসুররুনি দুআউকা, আপনার দোয়ায় খুশি না হয়ে উপায় আসেনি, আমার কি হলো যে আপনার দোয়ায় খুশি হব না? দুনিয়ার যার জন্যই দোয়া করবেন ওই ব্যক্তি তো খুশি হওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন নবী কি বলে দেখেন, আয়েশা আমি তোমার জন্যই দোয়াটা করলাম, তুমি এত খুশি হইলা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে তুমি জানায়া দিবা, আমার উম্মত যেন খুশি হয়। কেন? ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাত, আমি দুনিয়াতে যতবার দোয়া করি ততবার আজকে তোমার জন্য দোয়াতে যা যা বললাম, আমার উম্মত যাদেরকে আমি দেখি নাই তাদের জন্য আল্লাহর কাছে অবিকল এই দোয়াগুলা করে দে। দেখছেন আমারে আপনারে দেখে নাই, আল্লাহ রেখো, আল্লাহ আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ গুনাহ, মাবুদ গো আমার উম্মতের এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। মায়া কম না বেশি? তাই ওনার এবার একটা নতুন বাংলা বলি, তাই এই নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসা দরকার, যেহেতু উনি সবচেয়ে বেশি মায়া করে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা কদ দাআ বিহা, সব নবীর একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা নবীরা দুনিয়াতে করছে, কবুল হয়ে গেছে সাথে সাথে। আমাদের নবী বুদ্ধি করছে, আমাদের নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে, দেওয়ার পর আমাদের নবী বুদ্ধি করে দোয়াটা করে নাই। নবীজি বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা মুলতবি করে রাখছি আমার উম্মতের জন্য, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি। দেখছেন নি কিয়ামত কবে হবে? 1500 বছর আগে উনিও জানে না, আরো কতদিন দুনিয়া থাকবে আল্লাহ ভালো জানে। এই দুনিয়া এত বছর পর কিয়ামত হবে, আর কিয়ামতের মাঠে আমি আপনি বিপদে পড়বো, ওই সময় যেন এই দোয়াটা কাজে লাগে, তাই দুনিয়াতে না কইরা এটা নিজে নিয়ে গেছে আখিরাতে আল্লাহর কাছে এই দুনিয়ার স্পেশাল দোয়াটা করবে। তাহলে মায়া যে বেশি, এটা এতদিন শুধু মুখে মুখে কানে কানে শুনতাম, আজকে আমরা বাস্তবিক দেখলাম যে না, আসলেই নবী আমাদেরকে সবচেয়ে বেশি মায়া করতেন, ঠিক না বলেন? এই জন্য ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মায়া করতেন একটা হাদিস শুনুন। আকাশে মেঘের ঘনঘটা, মেঘের ঘনঘটা বুঝেননি? অনেক সময় দেখবেন দুপুর 2টা-3টার দিকেও একদম মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড আকাশ পুরা কালো হয়ে গেছে, আর বাতাস চলতেছে, আর বাচ্চারা ইচ্ছা মতো দৌড়াইতেছে। তো এরকম বাতাস আর আকাশ যখন কালো হয়ে যায়, আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুর রিহি ওয়াল গায়ফি উরিফা ওয়াল গায়মি উরিফা যালিকা ফি ওয়াজহিহি। আম্মা জান আয়েশা বলেন, প্রচন্ড ঝড় আর আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা যখন দেখা যেত, আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে পেরেশানির ছাপ দেখা যাইতো। এই দেখেন, এটা একটা রাস্তা। আম্মা জান আয়েশা বলেন, আকবালা ওয়া আদবার, বিশ্বাস করেন এই হাদিসটা যখন পড়ি আর আমি কল্পনা করি, আকাশ মেঘাচ্ছন্ন, নবী একবার সামনে যায় একবার পিছনে আসে, মানে পেরেশান হইলে মানুষ যেমন করে এমন করতে, সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। আম্মা জান আয়েশা বলেন, ব্যাপারটা আমি লক্ষ্য করে দেখলাম, এমন করে কেন? ফালাম্মা মাতারাত আমতারাত, আসমান থেকে যখন মেঘের ঘনঘটা দূর হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, সুররা যালিকা বিহি, সাথে সাথে নবীর চেহারা মুবারকটা আনন্দিত হয়ে যায়। আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে প্রচন্ড ঝড়ের দিনে আপনার চেহারা মুবারক পেরেশানি কেন থাকে? আপনি একবার সামনে যান আর একবার পিছনে কেন আসেন? নবীজি জবাব দেয়, আয়েশা ইন্নী খাশিতু আন ইয়াকুনা আযাবা
সুল্লিতু আলা উম্মতি। আমি টেনশন করি আকাশ যখন কালো হয়ে যায়, আগের জাতির উপর গজব আসার আগে আকাশ কালো হয়ে যেত, আকাশ যখন কালো হয় আমার ভয় হয়, আমার টেনশন হয়, না জানি কোন গজব আবার উম্মতের উপর আসে কিনা। এই টেনশনে আমার একবার রাস্তায় সামনে যায় আর একবার পিছনে আসি, কারণ আমার টেনশনের আর শেষ থাকে না। আরে না জানি উম্মত ধ্বংস হয়ে যায় কিনা। এরপর যখন বৃষ্টি আসে, নবীজি বলেন আয়েশা, আমি যখন বৃষ্টি দেখি তখন আমি বুঝতে পারি এটা আমার উম্মতের জন্য গজব না, হাজিহি রহমা, এটা হলো উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তাহলে একটু ভাবেন তো, যিনি এখন দুনিয়াতে নেই, যিনি চলে গেলেন, যিনি মদিনায় শুয়ে আছেন, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আকাশ মেঘাচ্ছন্ন দেখলে টেনশন করেন, আরে না জানি কোনো গজব এসে আমার উম্মতকে ধ্বংস করে দেয় কিনা। ভাইও, এই যুগে এরকম টেনশন করার মতো কয়জন পাবেন? তো উনি আমাদেরকে এতটা মায়া করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এত মায়া করতেন, তাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে কি সবাই রাজি আছি? এবার আপনাদের সামনে এই ওনাকে যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসবো, এটাকে কেন্দ্র করে কয়েকটি কথা। প্রথম কথা, বলেন আমার সাথে, নবীর আনুগত্য করা। বলেন আল্লাহর আনুগত্য। নবীজির আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। বলেন নবীজির আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال جاءت ملائكة إلى النبي صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আগমন করলেন, করার পর ওয়া হুয়া নাঈম, আল্লাহ নবী তখন ঘুমায়। ফেরেশতারা আল্লাহ নবীর চারপাশে ঘেরাও করে আছে। এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য তো নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, কারণ অনেক সময় উযু করতেন না। উনি ঘুম থেকে উঠে বুঝতেন যে আমার উযু আছে, আবার উঠে বুঝতেন যে আমার উযু নাই। হ্যাঁ আছে তো, বুখারী শরীফের ৬৩১৬ নম্বর হাদিস। বুখারী শরীফের ৬৩১৬ নম্বর হাদিসে আছে। এই হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি রাতের আমল দেখতে গেছি বাসায়। রাতের বেলা নবীজি উঠলেন, উঠার পর চেহারা ধুইলেন, মুখ ধুইলেন, ইস্তিনজা করলেন, হাত ধুইলেন, উযু করে নাই পুরোপুরি। ওইটা করার পর আবার ঘুমায়া গেলেন। বুঝছেন, আমল করে নাই, ঘুমায়া গেছে। ঘুমায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস পায় নাফাক, নাক ডাকছে। নাক ডাকছে, নাক ডাকলে কি ঘুম হালকা হয় না গভীর হয়? গভীর হয়। এই নাক ডাইকা ঘুমানোর পর ফালাম্মা আযানাহু বেলাল, হযরত বেলাল আয়েশা যখন ডাকছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াতাওয়াদ্দা, ওযু না করে নামাজ পড়ছে। ওযু না করে। এই আমল যদি আমি আপনি করতে যাই, অনুমতি কি থাকবে? থাকবে না। তাহলে আমার আপনার চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। আমার আপনার চোখ ঘুমায়, অন্তরও ঘুমায়। তাই আমরা ঘুম থেকে উঠলেই উযু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তাই নবীজি ঘুম থেকে জাগ্রত হলে বুঝতে পারতেন ওনার উযু আছে না নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। এবার ফেরেশতারা বললেন ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা। এই যে তিনি ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, দৃষ্টান্তটা তোমরা দাও। বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, ফেরেশতারা চারপাশে, এক ফেরেশতা আরেক ফেরেশতার এগুলো বলতেছে, একটা দৃষ্টান্ত দাও তো। এবার এই কথা বলার পর একজন ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, কয় তিনি তো ঘুমায় রয়েছে। আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা বললেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা, ওনার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। বুঝেন, একটা ঘর বানিয়েছে। ওয়া জাআলা ফিহা মাদুবা, ঘরের মধ্যে দস্তরখান সাজিয়েছে। দস্তরখান সাজানোর পর ওয়া বাআসা দাইয়া, একজন আহ্বানকারীরে বাহিরে পাঠাইছে, যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিয়া এখানে নিয়ে আসবা। আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে দেখছে, দেখার পর আমাদেরকে বলছেন চলো ওই ঘরের দিকে, ওই ঘরে যদি যাইতে পারো দস্তরখানের খাবার খাইতে পারবা। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা,
আহ্বানকারীর ডাকে যিনি সাড়া দিবে তিনি ঘরের মধ্যে ঢুকবে, দস্তরখানের খাবার খেতে পারবে। ওয়ালাম আমাল্লাম ইয়াজিবিদ দাইয়া, আর যে ব্যক্তি আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না, লাম ইয়াদখুলিদ দার ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, যিনি সাড়া দিবে না তিনি ঘরেও যেতে পারবে না, দস্তরখানের খাবার খেতে পারবে না। ফেরেশতারা বলতেছে, এগুলা বলার পর ফেরেশতারা কয় আবিলুহা লাহু, এই যে বললাম ঘর, দস্তরখান আর একজন আহ্বানকারী, এটার ব্যাখ্যাটা এই ঘুমন্ত যিনি ওনাকে শুনিয়ে দাও। এক ফেরেশতা আবার কয় আরে তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। এই কাহিনীটা 3 বার হয়েছে। সুবহানাল্লাহ। একই ঘরের মধ্যে, মানে একই ঘটনা, যে তিনি ঘুমায় অন্তর ঘুমায় না, চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, এই কথাটা ফেরেশতাদের মাঝে 3 বার হয়েছে। এবার দৃষ্টান্ত বলেন তো, ঘর, দস্তরখান, আহ্বানকারী, বলেন তো ঘর, দস্তরখান, আহ্বান। ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দারু আল জান্নাহ, ঘর হলো আল্লাহর জান্নাত। ঘরের মধ্যে, দস্তরখানের মধ্যে সাজানো আছে নিয়ামত। ফাদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাকে আপনাকে ডাকতেছে, চলো এই ঘরের দিকে, মানে জান্নাতের দিকে ডাকতেছে। নবীর ডাকে যারা সাড়া দিব, ওই জান্নাতে গিয়ে দস্তরখানের খাবারে অংশগ্রহণ করব। আর যারা সাড়া দিবে না তারা ওই ঘরে যেতে পারবে না, দস্তরখানার খাবার খেতে পারবে না। শেষের দিকে ফেরেশতারা বলে, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে তারা আল্লাহর অনুসরণ করবে। ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, যিনি আল্লাহর নবীর নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, নবীর আনুগত্য করা মানে কার আনুগত্য করা? নবীর নাফরমানি করা মানে কার নাফরমানি করা? তাহলে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করি, তাই নবীর আনুগত্য করি, আর নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করি। 2 নম্বর কথা বলেন আমার সাথে, আমাদের নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই। আবার বলেন, সবাই বলেন, আমাদের নবী শেষ নবী, তারপরে নবী নাই। সহিহ বুখারী 3535 কত হয়? 3535 না? এটা যদি মনে রাখতে পারেন সহজে, এগুলো বললাম আর কি। 3535 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার আর আমার পূর্ববর্তী নবী যারা, তাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি বানা বাইতান, একটা ঘর বানিয়েছে, ফা আহসানা ওয়া আজমালা, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন একটা ঘর, সুন্দর একটা ঘর, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদি আলা বিনা, একটা ইটের জায়গা ফাঁকা। জায়গা ফাঁকা না, আপনি একটা 5 তলা বাড়ি বানাইছেন, অনেক সুন্দর, কি জন্য একটা ইটের জায়গা খালি রাখছেন? দেখতে কেমন দেখা যাবে? এত সুন্দর একটা ঘর, আরে উনি ইটের জায়গাটা খালি রাখলো কেন? তো নবীজি বলেন, ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, চারপাশে ঘুরে। ওয়া ইয়াজাবুনা লা, জনগণ ঘরটা দেখে আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। তবে আরো বেশি আশ্চর্য হয় যখন দেখে একটা ইটের জায়গা খালি। এত সুন্দর ঘর, ইটের জায়গাটা খালি রাখতে কেন? নবীজি বলে, শোনো উম্মত, ফাআনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ, আমি সেই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এই ইটের জায়গাটা ফাঁকা, মানে এই ইটের আগের ঘরটা হলো সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ ঘরটা সাজাইছে। একটা ইটের জায়গা ফাঁকা, মানে ওই ইটটা হলাম আমি, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিয়েছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। এগুলো দ্বিতীয় কথা। 3 নাম্বার বলেন, নবীজিকে সাহাবাদের মতো মহব্বত করবো। বলেন, পারবো তো? আল্লাহ চেষ্টা তো করবো ইনশাল্লাহ। সাহাবাদের মতো জীবনও পারবেন না, কিন্তু চেষ্টা করা। তাহলে নবীজিকে কার মতো মহব্বত করবো? সাহাবারা এত বেশি মহব্বত করতেন নবীর ব্যাপারে। সাহাবারা এতটাই, আপনার এমন অবস্থা ছিল সাহাবাদের, যে নবীজির ব্যাপারে সাহাবাদের অবস্থা এমন ছিল, ঘর বাড়ি টাকা পয়সা সব ছাইরা মক্কা থেকে মদিনায় চলে গেছে, সব ছেড়ে। একটু আচ্ছা, এই কথাগুলো খালি শুইলেন না, একটু ভাইবেন তো, যে আমারে যদি এরকম বলতো, আমি কি আমার সম্পত্তি ঘর বাড়ি সব ছাড়তে পারতাম? একটু ভাবেন তো কথাটা, যে এটা কেমন কথা।
মানে লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে, সোনা রূপা ঘর বাড়ি সব ছেড়ে খালি নবীরে মহব্বত করে যে ওনাকে মদিনায় দেখতে পারবো, চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শোনাবনি, বুখারী শরীফের 1387 নম্বর হাদিস। উনি ইন্তেকাল করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বললেন, আয়েশা ইয়াউমিন হাযা, আজকে কোন দিন, আজকে কি বার? আম্মা জান আয়েশা বললেন ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি কি বারে ইন্তেকাল করছে? আম্মা জান আয়েশা জবাব দিলেন, ফি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবারে ইন্তেকাল করছে। আবার আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা আজকে কি বার? আম্মা জান কয় সোমবার। আয়েশা নবীজি কি বারে ইন্তেকাল করছে? আম্মা জান কয় সোমবারে। আবু বকর সিদ্দিক কয়, আয়েশা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি যদি আজকে সূর্য ডুবার আগে মারা যাইতাম, আমিও আমার হাবিবের মতো সোমবারে দুনিয়া থেকে বিদায় নিতাম। মায়া কারে কয়, মহব্বত কাকে বলে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার দুই হাত এইভাবে, না না বসেন বসেন, বসে দুই হাত এইভাবে দেন তো, এভাবে দেন। আমার দিকে তাকান সবাই, এটা মুসলিম শরীফের হাদিস শোনাইতেছে, এটা দেখানো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি চুল মোবারক ছাটাইতেছে, একদম চুল ছাটাইতেছে। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসা, নবীজি চুল মোবারক ছাটাইতেছে। সাহাবারা আতাফা বিহি আসহাবু, সাহাবারা চারপাশ ঘেরাও করে রাখছে নবীজি। আনাস তো ইন্দি রইছে কেন সবাই? আমি ভালো করে গিয়ে তাকায় দেখি, মা ইউরিদুনা আন তাকা শাআরাতুন ইল্লা ফি কাফি রাজুল, সব সাহাবাদের টার্গেট হলো নবীর মাথার একটা চুলও যেন মাটিতে পড়তে না পারে। সাহাবারা নবীজির এমন মহব্বত করতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, সাহাবাদের মতো নবীকে মহব্বত করার চেষ্টা করবেন। এটা গেল 3 নাম্বার কথা। 4, নবীজির জান্নাতের আশেপাশে থাকার খুব দোয়া করবো আল্লাহর কাছে, নবীজির জান্নাতের। তাহলে ওই আমল করব যেই আমলে নবীর কাছাকাছি থাকা যায়, করবেন নি আমল? তাহলে আমলটার কথা জানা দরকার আছে না? এক সাহাবী নাম রবিআ ইবনে কাব, আপনারা আলেমরা তো মনে রাখবে, পুরাটাই মনে রাখতে পারবে ওনারা। আপনারা যারা সাধারণ শুধু রবিআ মনে রাখেন, রবিআ একটু মনে রাখবেন। এই রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু আবিতু ফি বাইতি রাসূলিল্লাহ। আবু দাউদের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, 4489 নম্বর হাদিসের বর্ণনা। আমি আল্লাহ নবীর বাড়িতে অবস্থান করলাম, রাতের বেলা নবীর সাথে অবস্থান করলাম। তাহাজ্জুদের সময় আল্লাহ নবীর আমি প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিলাম, মেসওয়াক লাগে আরো কত কিছু লাগে, সব এগিয়ে দিলাম। নবীজি আমাকে বললেন, সাল, এ সাহাবী তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই পাইবা। খেদমত করছে, কি লাগবে তোমার কও। সাহাবীর বুদ্ধি কি পরিমাণ দেখেন। রবিআ ইবনে কাব কয়, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে কয়, আও গায়রা যালিকা, তুমি এছাড়া কিছু চাও না? কয় না, এছাড়া কিচ্ছু চাই না, এটাই চাই আমি। নবীজি বললেন, একটা আমল বাড়ায় দাও আজকে থেকে, যে আমলটা যদি বাড়াইতে পারো আমার কাছাকাছি থাকতে পারবা। আইদনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ বাড়ায় দাও, যত বেশি নামাজ পড়বা আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবা। আমাদের সমাজের অনেকে কয় আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কি হয়েছে? নবীর প্রেম আছে ভিতরে, আছে না? তাহলে কথাটা সঠিক হলো না। নবীরে মহব্বত করে যে, সে নামাজ ছাড়তে পারে না। নবীর প্রকৃত আশিক কখনো নামাজ ছাড়তে পারে না। এই জন্য মনে রাখবেন, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবী বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফরজ না ফজর? আলেমরা বললেন না, ফরজ না ফজর? ফরজ। এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। পরে কি কথাটা বলছে দেখেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলেন, এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়,
আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায়, যা তোর যেমন চাই কর। তাহলে বলেন তো নবীর কাছাকাছি থাকার উপায় যে আমলটার কথা জানলাম কি? ধরে বলেন কি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলা বললাম শুনলাম, আমাদের সকলকে নবীজির মহব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারি, আর এই সবচেয়ে বেশি মহব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের একটা হাদিসের মাধ্যমে শেষ করছি। এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন, মাতাসা হুজুর, কিয়ামত কবে? কি বলছে? কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আদাতাল্লাহ, প্রস্তুতি নিছো? হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে ভালোবাসবো? হযরত আনাস বলেন, এই কথা শুই না আমগো এত খুশি লাগছে, নবীজি তো এই কথা বলছে, মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান মিন কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এটা শুই না বা ইসলাম গ্রহণের পর এত খুশি আর কখনো আমরা হই নাই। হযরত আনাস বলে, কেন জানো? ফানা উহিব্বুল্লাহ, আমি আনাস আল্লাহরে ভালোবাসি, ও রাসূল আর রাসূলকে ভালোবাসি। দেখেন, ও আবা বাকরিন, আবু বকরকে ভালোবাসি, ও ওমর, ওমরকে ভালোবাসি, আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি তাদের সাথেই জান্নাতে থাকবো। তাহলে কি বোঝা গেল? যাকে ভালোবাসবো তাদের সাথেই থাকবো। এখন সিদ্ধান্ত নিবেন কাদেরকে ভালোবাসবেন, ঠিক না? এটা তো গত রাত্রেই দেখা গেছে। আমি ঢাকা ঢুকতেছি যখন, বাসার সামনে বিশাল বড় একটা মাঠ, মাহফিলে অত লোক না, ওই মাঠে আপনার এত পরিমাণ লোক হচ্ছে, পুরা মাঠ, একদম পুরা মাঠ, মানে পিছনে আপনার রাস্তার পাশেই মাঠটা, একদম ওই মাঠের পাশে যা হাঁটার জায়গা থাকে না, এই হাঁটার জায়গাও মানুষ, পুরা মাঠটা। তো গাড়ি পার দিয়ে গাড়ি নিয়ে গেলাম, চিন্তা করলাম, হারে আল্লাহ, মানে চিন্তা করছি যে আমরাই বুঝাইতে পারি নাই, আসলে বুঝাইলে হয়তো তারা এটা করতো না, ঠিক না? তো তাদের জন্য আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি, যেন সব মুসলমানরা আমরা রসুলের সাথে জান্নাতে গিয়ে আল্লাহকে যেন দেখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সাথে যেন আবার জান্নাতে দেখা হয় এই আশা ব্যক্ত করে রসুলের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আল্লাহ এই এলাকার মুসলমানগুলো এত রাত পর্যন্ত এখানে বসেছে আল্লাহ, আল্লাহ শীতকে উপেক্ষা করে তারা এখানে বসে আছে আল্লাহ, আল্লাহ আমি তাদেরকে দেখে অবাক হয়েছি আল্লাহ।